সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা মুসলমান রয়েছেন, শিয়া হন, সুন্নি হন, সালাফি, আহলে হাদিস হন, যেই হন না কেন, ইসলামের নামে আমাদের দেশে যত পার্টি রয়েছে, যত দল রয়েছে, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, আবার হিফাজত বলেন, তরিকত বলেন, এই দলগুলি যদি ইসলামের হতো, সত্যিকারের, আর আল্লাহ তাআলার দলই হতো, তাহলে আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমতা দিচ্ছেন না। তারা মানুষের কাছে ভোটের ভিক্ষা চাচ্ছে, অথচ তারা সবাই জানে যে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তারা এটিও জানে গণতন্ত্র হচ্ছে একটি শিরিকি পন্থা, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরা সবাই জানে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার কলেমা হচ্ছে সর্বোচ্চ। কিন্তু এই দলগুলি, এই ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের যে প্রবক্তাগুলি আমাদের দেশে রয়েছে, সালাফি শায়েখদের আমরা দেখতে পাচ্ছি তাদের একেবারে সমাজ ভিন্ন সুন্নি এবং শিয়াদের থেকে। শিয়া মুসলমানদের দেখতে পাচ্ছি তাদের সমাজ একেবারে ভিন্ন সালাফি, আহলে হাদিস এবং শিয়াদের থেকে। শিয়াদেরটা একেবারেই ভিন্ন সুন্নি এবং সালাফি সমাজ থেকে। আবার এদের সকলের থেকে ভিন্ন কাদিয়ানি মুসলমান যারা আমাদের দেশে রয়েছে। এখন আপনারা যদি মনে করেন এই ইসলামের দলগুলি এরা সবাই আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তাহলে গণতন্ত্রের মাধ্যম দিয়ে এরা ভোটের ভিক্ষা কেন চাচ্ছে? এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমার আপনাদের সকলের কাছে প্রশ্ন।